হ্যালো ফ্রেন্ডস, কিছু রান্না কিছু ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা মজাদার রেসিপি ভিডিও শেয়ার করতে চলে এলাম। খুব সহজে কিভাবে রেস্টুরেন্টের মতো শিক কাবাব বানাই দেখতে থাকুন। প্রথমেই নিয়েছি মাংসের কিমা, আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, লবণ। এবারে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি টক দই, পেঁয়াজ বেরেস্তা আর বিরিয়ানি মশলা। মিক্সচার মেশিনে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পেঁয়াজ ভাজার তেল। আপনারা চাইলে রিফাইন্ড তেলও দিতে পারেন। সব কিছু উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নেব। একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে যাতে মাংসের কিমার মধ্যে মশলা ভালোভাবে মিশে যায়। একই প্রসেসে রেস্টুরেন্ট স্টাইল শিক কাবাব আপনারা কিন্তু যে কোনো মাংসের বানাতে পারবেন। চিকেন, মাটন, বিফ। আমি সানরাইজ বিরিয়ানি মশলা ব্যবহার করেছি। আপনারা চাইলে বাড়িতে তৈরি বিরিয়ানি মশলাও ব্যবহার করতে পারেন। সমস্ত উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে স্মোকি ফ্লেভারের জন্য কয়লা পুড়িয়ে নেব। পুরানো ছোট চায়ের দোকানে আপনারা খোঁজ করলে কয়লার টুকরো পেয়ে যাবেন। কয়লাটা পুড়িয়ে নিয়েছি। এবারে কয়লাতে সামান্য গাওয়া ঘি দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব যাতে মাংসের কিমার মধ্যে স্মোকি ফ্লেভারটা চলে আসে। কাবাবটা খাওয়ার সময় আপনারা বুঝতে পারবেন খুবই সুন্দর একটা পোড়া পোড়া গন্ধ বের হবে। কয়লা পোড়ানোর ধোঁয়াটা মাংসের কিমার মধ্যে ভালো করে মিশে যেতে দেব। মেশানো হয়ে গেলে আবারও একটু মাখিয়ে নেব। শিক কাবাব আপনারা গোলও বানাতে পারেন, আবার লম্বাও বানাতে পারেন। যে যেরকম পছন্দ করবেন বানাবেন। আমি কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন। পেঁয়াজ ভাজার সামান্য তেল এখানে রেখে দিয়েছি। আপনারা চাইলে রিফাইন্ড তেলও ব্যবহার করতে পারেন। আর একটা পেন্সিল নিয়ে নিয়েছি। পেঁয়াজ ভাজার তেল সামান্য হাতের মধ্যে মাখিয়ে নিয়েছি। এবারে পেন্সিলে এইভাবে আমি শিক কাবাব বানিয়ে নেব। কাবাবটা আপনারা চাইলে গোলও আকার দিতে পারেন। যে যেরকম পছন্দ করবেন সেরকম আকারের শেপ দিয়ে কাবাবটা বানিয়ে ফেলবেন। আজকের রেসিপি ভিডিও আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর ট্রাই করার পর কমেন্ট করে জানাবেন একেবারে রেস্টুরেন্টের মতো খেতে হয়েছে কিনা। যতটা শিক কাবাব আপনারা বানাবেন সেই মতো আন্দাজ করে কিমা, মশলা ও তেল ব্যবহার করবেন। গ্যাসের চুলায় খুব সহজে তৈরি শিক কাবাব রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। ইতিমধ্যেই আমি অনেকগুলো রেসিপি ভিডিও শেয়ার করেছি, সেগুলো দেখারও অনুরোধ রইল। পেন্সিল দিয়ে এইভাবে শিক কাবাব বানালে ভেঙে যাওয়ার একটু চান্স থাকে, তাই পেন্সিল ছাড়া আপনারা এইভাবে শিক কাবাব বানিয়ে নিতে পারবেন। শিক কাবাব বা অন্যান্য রেসিপি সম্বন্ধিত কোনো রকম কোশ্চেন থাকলে আপনারা কমেন্ট বক্সে করবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এবারে শিক কাবাবটা ভেজে নেব। রুটি, পরোটা, পোলাওয়ের সাথে এই শিক কাবাব খুবই দারুণ খেতে লাগে। গ্যাসের চুলায় ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবারে সামান্য বাটার দিয়ে গোটা ফ্রাইং প্যানে বাটারটা ভালো মতো মাখিয়ে নেব। এক এক করে শিক কাবাবগুলো দিয়ে দেব। শিক কাবাব দেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে দেব। ঢাকনা চাপা দেওয়ার পর চুলার আঁচটা অল্প করে দেব। জল বেরিয়েছে অনেকটা, খুন্তির সাহায্যে উল্টে পাল্টে নেব। আরও কয়েকটা রয়ে গিয়েছিল, একটু সরিয়ে সেইগুলো দিয়ে দেব। আবারও কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে ঢাকনা খুলে উল্টে পাল্টে নেড়ে নিয়ে জলটা মরা পর্যন্ত অপেক্ষা করব। কাবাবের জলটা কিন্তু শুকিয়ে যাবে পুরোপুরি। এবার অন্য কড়াই আমি রিফাইন্ড তেল দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে মুচমুচে করে ভেজে নেব। যে ফ্রাইং প্যানে কাবাবগুলো ভাজছিলাম সেই ফ্রাইং প্যানে কাবাব ভাজলাম না, তার কারণ কড়াটা খুব পুড়ে যায় আর কড়াটা ধোয়ার সময় খুবই অসুবিধা হয়। গ্যাসের চুলায় খুব সহজেই তৈরি হয়ে গেছে একেবারে রেস্টুরেন্টের মতো শিক কাবাব। একইভাবে সব কটা শিক কাবাব ভেজে তুলে নেব। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।